আসসালামু আলাইকুম নানুপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি রান্না করতেছি লাকড়ির চুলায়, মুরগি ভুনা করব। ভুনা করতে নানুপুরা আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ, হলুদ দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, মুরগির গুঁড়ো দিয়ে দিলাম একটু, মাংস দিলাম। মাংস মশলা একসাথে কষানো হবে। আমি গ্রামে আসছি, দেশি মুরগি রান্না করতেছি। তোমরা আমার সাথে থাকো, নানুপুরা দেখো আমি কেমন করে রান্না করি। নানুপুরে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। নানুপুরে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। এই বোনাটা একটু কাঁচা পেঁয়াজ দিতে হয়। নানুপুরে আমি দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ। এখন ওই যে কষানো হচ্ছে, বোনা হয়ে যাচ্ছে। পুরা লাকড়ি চুলোর রান্না অনেক মজা হয়, খুবই স্বাদ হয়। তোমরা কখনো গ্রামে আসলে রান্না করে খাবা এরকম করে। আর এটা দেশি মুরগি। সাথে থাকো, দেখো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবা, কমেন্ট শেয়ার করবা। বেশি বেশি আমার দাদু বাইরে, আমার ভালো বাচ্চারা। বলো, দেখো আমি অনেক বছর ধরে চুলো জ্বালাই নে, লাকড়ির চুলো। তা আমার ছোট ভাইয়ের বউ অনেক সহযোগিতা করলো, চুলোটা জ্বালাই দিল। এখন আমি জাল দিতে পারতেছি আর রান্না করতেছি। আগে আমি রান্না করতাম লাকড়ির চুলো, অনেক আগে, 20-30 বছর আগে, কিন্তু ভুলে গেছি। ওরা ভালো পারে। ও তো ছোট ভাইয়ের বউ তো আমার ছেলে মেয়ের বয়সী, কিন্তু তাও ভালো পারে, ছোট মানুষ। মানে পুরা খুব স্বাদ হয়েছে। কি বলবো আর, আমি বলে বুঝাইতে পারবো না এই কথা যে কেমন স্বাদ হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খাই দেখো, কি মজা হয়। লাইস লাইস, একটু ঘির পটটা দাও। হাতে বানানি ঘি দিয়ে দিলাম এখন। এই যে, আর ওখানে আমি নামাই ফেলবো, রান্না শেষ। তো নানুয়াপুরা আমার রান্না শেষ। এই যে একটা লাকড়ি ছিল, আমি এটা বের করে ফেললাম। এটা এখন একটু পানি দিয়ে দিব। তো তোমরা এরকম করে গ্রামে আসলে রান্না করে খাইও। আমি খুব মজা করতেছি। আমি অনেকগুলো ভিডিও করতেছি, রান্না যা ঘরে করে তাই আমি রান্না করি। আমার সহযোগিতা করে। আমি যেখানে বসি, আমাকে গ্যাসের চুলো আছে, কিন্তু আমি লাকড়ি চুলোয় রান্না করি। তো কারণ গ্যাসের চুলোর রান্না তো সবসময় খাই। এই তো তোমরা ভালো থাকো নানুয়াপুরা। আমি
আমার মুরগি রান্না হয়ে গেছে, এখন ওরা খাবে খিচুড়ি দিয়ে। আল্লাহ হাফেজ। Hey.